হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমার অসম্ভব পছন্দের ইলিশ পোলাও রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ পোলাওয়ের অথেন্টিক একটা রেসিপি শেয়ার করছি আজকে। সেই সাথে শেয়ার করছি গুরুত্বপূর্ণ কিছু টিপস। যারা নতুন রাঁধুনি আর যারা রাঁধতে ভালোবাসেন তাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। হাতের কাছে রান্নার প্রয়োজনীয় উপকরণগুলো গুছিয়ে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আমিও সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টক দই, পেঁয়াজ বাটা, ঘি, পেঁয়াজ বেরেস্তা 2 রকমের, ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, লবণ, বাদাম বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আস্ত কাঁচামরিচ, পোলাও চাল আর ইলিশ মাছ। আরও একটা উপকরণ এখানে আমি সাজিয়ে নিতে ভুলে গিয়েছি, আর তা হচ্ছে এলাচ, দারচিনি। কোন উপকরণ আমি কতটুকু দিয়েছি তা আমরা রান্না করতে করতে জেনে নিব। আমি এখানে 1 কাপের একটু বেশি সয়াবিন তেল দিয়েছি। আমি পোলাও রান্নার সময় আলাদা করে কোনো তেল দিব না, সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে 1/4 কাপ টক দই দিয়ে দিলাম। আদা রসুন বাটা নর্মালি ইলিশ মাছ রান্নাতে ইউজ করা হয় না, যেহেতু এটা ইলিশ বিরিয়ানি টাইপের কিছু বা এখানে পোলাও চালের ব্যাপারটা আছে, সে কারণে আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর এখানে 1.5 চা চামচ করে মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। এই রান্নাতে কখনোই হলুদ গুঁড়ো ইউজ করতে যাবেন না। মশলাগুলো তেলে ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে আমি 3 টেবিল চামচ বাদাম বাটা আর 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। যে কোনো রকম বাদাম, কাজু বাদাম বা পেস্তা বাদাম বাটা হলেও চলবে। এবার মশলাগুলো তেলের মধ্যে ভালো করে কষিয়ে আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার পানির মধ্যে ভালো করে মশলাটা কষে নিয়ে যখন দেখব যে তেল উপরে ভেসে উঠেছে, তখন আমরা মাছগুলো দিয়ে দিব। আমি এখানে 5 টুকরো ইলিশ মাছ দিয়েছি। মাছগুলো আগে থেকে ধুয়ে রাখা ছিল। চুলা কিন্তু হাই ফ্লেমে আছে। তারপর আমি ঢেকে দিব। এই ফাঁকে একটা কথা বলে নেই, যে কোনো রিচ ফুড রান্নাতে বাদাম বাটা আর টক দই ইউজ করলে রান্নার মধ্যে একটা শাহি ভাব আসে, মানে রান্নার টেস্ট বহু গুণে বেড়ে যায়। 5 মিনিট এক পিঠ সিদ্ধ হওয়ার পর আমি উল্টে দিলাম এবং আরও 5 মিনিট আমি ঢেকে আরেক পিঠ সিদ্ধ করে নিব। এভাবে এই ইলিশটা আমি 10 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। ইলিশ রান্না করতে খুব বেশি সময় লাগে না, এটা আমরা সবাই জানি। এবার আমি মাছগুলো তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার এই মশলা দিয়েই আমি পোলাওটা রান্না করে নিব। একটা বড় প্যানে আমি মশলাগুলো ঢেলে নিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে, ইলিশ মাছ একটু মোটা করে কেটে নিতে হবে, তাহলে ইলিশ মাছ ভেঙে যাওয়ার চান্স থাকবে না। এবার এই মশলার মধ্যে আগে থেকে ধুয়ে প্রায় 15 মিনিট সময় ধরে পানি ঝরিয়ে রাখার পর আমি চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিলাম। এখানে আছে 750 গ্রাম পোলাও চাল, মানে 1 কেজির 4 ভাগের 3 ভাগ। এখানে আমি 4-5 টুকরো করে এলাচ দারচিনি দিয়ে দিলাম। এবার এগুলো 3 থেকে 4 মিনিট সময় আমি মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিচ্ছি। পোলাও চাল বিরিয়ানি রান্না করার সময় বা পোলাও রান্না করার সময় খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না, তাহলে চালগুলো শক্ত হয়ে যাবে আর পোলাওটাও কেমন খেতে ঝরঝরে, মানে সফট হবে না, শক্ত শক্ত লাগবে। তো ভাজা হয়ে গেছে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে। আপনার চাল যদি 3 কাপ হয় তাহলে পানি হবে 6 কাপ। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই রান্নাটা 5 জনের উপযোগী, মানে 5 জন মানুষ এটা খেতে পারবেন। এবার চুলা কিন্তু প্রথম থেকেই হাই ফ্লেমে আছে। যখন দেখব যে 80% পানি শুকিয়ে গেছে, তখন আমরা ঢাকনা তুলে আলতো করে একটু নাড়াচাড়া করব। পোলাও চাল খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে ভেঙে যাবে। আমি রাইসের জন্য আলাদা করে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে আলতো করে একটু নেড়ে এভাবে হালকা করে চেপে আবার ঢেকে দিলাম এবং চুলা এখন একদম মিডিয়াম লো ফ্লেমে আছে। এ পর্যায়ে আমি 8-10টি আস্ত কাঁচামরিচ আর 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও আলতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর পোলাও চালগুলো চেপে চেপে এভাবে ঢেকে দিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমেই পোলাওটা রান্না হবে। কয়েক মিনিট আমরা এটা ঢেকে রাখবো।
এবার এটা যখন রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে আসবে তখন এটা দমে দিতে হবে। ইলেকট্রিক চুলার সাথে এরকম একটা ট্রের মতো থাকে দমে দেওয়ার জন্য, আর নর্মাল গ্যাসের চুলা হলে একটা তাওয়ার মধ্যে দমে দিতে হবে, এটা তো আমরা সবাই জানি। শেষ পর্যায়ে আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। যাদের স্বাস্থ্যগত প্রবলেম আছে তারা ঘিয়ের ব্যাপারটা স্কিপ করতে পারেন। এবার ঘি দেওয়ার পর আলতো করে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আসল যে কাজটা, সেই কাজে। ওই পোলাও চালগুলো আমি স্প্যাচুলার সাহায্যে একটু একটু করে ফাঁকা ফাঁকা করে তার মধ্যে একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আমার এখানে অল্প রান্না, তাই আমি এভাবে দিচ্ছি, আর দেওয়ার পরে আমার কিন্তু আইডিয়া থাকবে যে ঠিক কোন কোন জায়গায় মাছগুলো আছে। আমি ওভাবেই স্প্যাচুলার সাহায্যে আবার খুঁজে বের করতে পারবো মাছগুলো না ভেঙে। তবে যারা বেশি পরিমাণে রান্না করবেন বা নতুন রাঁধুনি, তারা কিন্তু এই কাজটা ভুলেও করতে যাবেন না। তাহলে মাছগুলো তুলতে গেলে বা নাড়া দিতে গেলে আপনারা কিন্তু ভেঙে ফেলবেন। সেক্ষেত্রে আপনারা করবেন কি, উপর থেকে অর্ধেকটা রাইস তুলে অন্য একটা পাত্রে রেখে বাকি রাইসের মধ্যে মাছগুলো সুন্দর করে একটার পর একটা পাশাপাশি বিছিয়ে দেবেন। দেওয়ার পর তার উপর দিয়ে বাকি রাইসগুলো দিয়ে আলতো করে চেপে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। ঠিক 5 মিনিট পর এভাবে দমে রাখার পর রান্নাটা হয়ে যাবে। এবার আমি মাছগুলো আমার আইডিয়া মতো একে একে তুলে একটু সাইড করে নিচ্ছি এবং তার পাশে আমি রাইসগুলো রাখছি। এভাবে আমি একে একে সবগুলো মাছ সাবধানে তুলে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। রান্নার এই ফাঁকে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা প্লিজ কখনোই খাবার অপচয় করবেন না। আর আপনাদের চারপাশে যারা অভাবী গরিব দুঃখী আছে, সাধ্যমতো চেষ্টা করবেন তাদের সাথে খাবার একটু হলেও শেয়ার করে খেতে। আমি একটা সার্ভিং ডিশে আমার পছন্দ মতো পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ইলিশ পোলাও সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম খেতে অসম্ভব ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।